আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান, সাপোর্ট ট্রেনার এসআর ড্রিম আইটি। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, টপিকটা হলো কোল্ড মিল। কিভাবে একটা কোল্ড মিল প্রপারলি লিখলে একটা ক্লায়েন্টকে আকর্ষণ করা যায়, বা কি কি ফরম্যাট গুলো বা কি কি স্টেপ ফলো করলে একটা কোল্ড মেইল আকর্ষণীয় হয়ে ওঠে। আজকের টপিকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। তো চলুন শুরু করি আমরা আজকে। তো কোল্ড মেইলের জন্য আমি সবসময় যেটা সাজেস্ট করি, 5টা স্টেপ ফলো করে। তো 5টা স্টেপ এখানে কি কি? একটা হলো সাবজেক্ট। আপনি যে সাবজেক্টটা লিখবেন সেই সাবজেক্টটা যাতে আকর্ষণীয় হয়, কারণ আপনি যখন একটা সাবজেক্ট করে দিবেন, একটা ক্লায়েন্টকে মেইল পাঠাবেন, সবার আগে কিন্তু তার সামনে ওই সাবজেক্টে উঠে। তো সাবজেক্টটা যদি এভাবে আকর্ষণীয় থাকে, তাহলে কিন্তু জিনিসটা ক্লায়েন্ট পড়তে এই ইন্টারেস্টেড ফিল হবে। তো সাবজেক্টটা আমরা কিভাবে লিখতে পারি? যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন। এখানে আমি একটা মেইলের এক্সাম্পল লিখেছি। তো এই জায়গায় আমি সাবজেক্টে কি লিখলাম? হেল্পিং দের কোম্পানি নেম, মানে যে যাকে আমি মনে করেন মেলটা পাঠাবো, কোল মেলটা পাঠাবো, তার কোম্পানির নামটা, ঠিক আছে? তো সাপোজ ধরুন এখানে এসআর ড্রিম আইটি ধরি। হেল্পিং এসআর ড্রিম আইটি ম্যাক্সিমাইজ দা ম্যাক্সিমাইজ আরওআই উইথ গুগল অ্যাডস। তো এখানে কি বললাম যে আমি এখানে সাবজেক্টে যেটা আনতে চাইছি, এসআর ড্রিম আইটি কে তার রিটার্ন অফ ইনভেস্টমেন্টের ম্যাক্সিমাম রেজাল্ট আনার জন্য। তো তারপরে আমরা কি করব? তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন এখানে আরেকটা এক্সাম্পলের সাবজেক্ট থেকে লিখলাম বুস্ট ইউর আরওআই উইথ টার্গেটেড গুগল অ্যাডস স্ট্র্যাটেজিস। মানে আপনার যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আছে ওটাকে বুস্ট করে টার্গেটেড যে স্ট্র্যাটেজি আছে ওটা গুগল অ্যাডের মাধ্যমে আনা। ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু দুইটা সাবজেক্টেরই খুব আকর্ষণীয়। তারপরে আমরা কি ফলো করব? তারপরে আমাদের সেকেন্ড স্টেপটা হবে পার্সোনাল টাচ। একটা মেল যখন আমরা লিখবো, মেলটা লিখলে সবসময় আমরা চেষ্টা করব যাতে এখানে ক্লায়েন্টের একটা পার্সোনাল টাচ থাকে। পার্সোনাল টাচটা বলতে কেমন? পার্সোনাল টাচটা বলতে আমরা হয়তো বা শুরুতে তার কোম্পানি সম্পর্কে কিছু বললাম, বা আমি যাকে মেল পাঠাবো তার কোম্পানি সম্পর্কে আমরা প্রথমে একটা ছোট আইডিয়া নিই। আইডিয়াটা নেওয়ার পরে ওইখানে মনে করেন ক্লায়েন্টের কোম্পানির যে জিনিসটা ভালো, বা যে জিনিসটা দেখতে আপনার মনে হচ্ছে ভালো হয়েছে, ওই জিনিসটা নিয়ে আমরা একটু করি, ক্লায়েন্টকে একটু সুনাম করি বা ক্লায়েন্টকে বলি। এতে কি হয়? ক্লায়েন্ট এতে আমাদের যিনি যে মেলটা এটা ফার্দার পড়তে মনে করেন একটু ইন্টারেস্টেড ফিল করে। এখন মনে করেন যদি আমি ডিরেক্ট কিভাবে না লিখে ডিরেক্ট বলি, আমি মাহাদি হাসান, আমি গুগল অ্যাডস নিয়ে কাজ করি, আমি চাইলে তোমাকে 3-6 মাসের একটা 3 বা 6 মাসের মধ্যে অনেক ভালো আরওআই এনে দিব এই সেই, তখন কিন্তু ক্লায়েন্ট অত একটা ইন্টারেস্টেড ফিল করবে না। কারণ কেন? কারণ উনি এরকম সেম মেল আরো 50 জনের কাছে দিন থেকে দিনে পেতেই পারে। তো আমার ওনাদের থেকে একটু ইউনিক হতে হবে, ইনাদের থেকে আমার একটু ইউনিক হতে হলে কি করা লাগবে? তো এইসব স্টেপ, ছোট ছোট স্টেপ গুলা ফলো করা লাগবে। ঠিক আছে? তো এখানে দেখুন আমি এখানে পার্সোনাল টাচে কি লিখছি? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আই কেম অ্যাক্রস ইউর কোম্পানি নেম, মনে করেন এখানে এসআরটিআইটি ধরি। ওয়েল রিসার্চিং দেয়ার ইন্ডাস্ট্রি, আমাদের যেটা আমাদের ইন্ডাস্ট্রিটা কোনটা? আমাদের হলো আইটি ইনস্টিটিউশন। তো ঠিক আছে, রিসার্চিং আইটি ইনস্টিটিউশন, অ্যান্ড আই নোটিস দ্যাট ইউ আর ডুইং সাম রিয়েলি এক্সাইটিং ওয়ার্ক স্পেশালি উইথ স্পেসিফিক। এখন আমরা এখানে মনে করেন সাপোজ এসআরটিআইটি রিসেন্ট যে ক্যাম্পিংটা হলো, ওই ক্যাম্পিংটা সম্পর্কে বলতে পারি। তো এতে কি হলো? এতে ক্লায়েন্টকে প্রথমে একটা প্রশংসা করা হলো। তো ক্লায়েন্ট এখান থেকে কিন্তু ইন্টারেস্টেড বেড়ে গেল। ঠিক আছে? আমরা পরবর্তী যে এক্সাম্পলটা আছে এখানেও দেখেন, আই হোপ ইউ আর হ্যাভিং আ গ্রেট ডে। আই ওয়াজ লুকিং ইনটু এসআর ড্রিম আইটি অ্যান্ড নোটিস দ্যাট ইউ আর রিয়েলি মেকিং দি স্ট্রেট ইন দেয়ার ইন্ডাস্ট্রি বা প্রজেক্ট, যেটা আমাদের ইন্ডাস্ট্রি আইটি ইনস্টিটিউশন। I thought it might be worth reaching out as I specialize in helping businesses like yours get more from their Google Ads campaign. তো দেখুন আমি প্রথমে তাকে একটা সুনাম করলাম, তাকে ভালোভাবে একটা ভালো গুড টাচ দিলাম। এতে কি হলো? এতে সে যখন আমি নিজে এখানে যখন মেলটা পড়বো, আমার কিন্তু ইন্টারেস্টেড থাকবে। ঠিক আছে? তো সব সময় চেষ্টা করবেন যখন যাকে মেল পাঠাবেন, ওই ক্লায়েন্টকে মেল পাঠানোর সময় ক্লায়েন্টের সম্পর্কে একটু হলেও রিসার্চ করা, ক্লায়েন্টের প্রোডাক্ট গুলা দেখা, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা দেখা, বা ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো, এগুলো একটু চেক করা। তারপরে কি আসবে? তারপর হলো আমাদের যে অফারটা, সেই অফারটা আসবে। তো এখানে অফারটা কি? দেখুন এখানের মধ্যে আমি অফারটা কি দিচ্ছি? আই স্পেশালাইজড ইন হেল্পিং বিজনেসেস লাইক ইয়োর্স ড্রাইভ মোর কোয়ালিফাইড ট্রাফিক অ্যান্ড ইনক্রিজ conversations through Google Ads by fine-tuning camping and level again data-driven strategies. We have been able to help businesses improve their ROI। বা ROI মানেটা কি? ROI মানে হলো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। এটা আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এর বেলায় ইউজ করে থাকি।
বাই আপ টু, মনে করেন এখানে আমি 40% ধরি, 40% ইন জাস্ট টাইম পিরিয়ড 3 থেকে 6 মাস, মানে 3 থেকে 6 মাসে আমি তাকে 40% এনে দিতে পারি, ROI এনে দিতে পারি। তো এখানে কি দেখেন, এখানে কিন্তু আমি খুব অল্প করে তাকে আমার বললাম, অফারটা লিখলাম। আমি কিন্তু এখানে অনেক বড় করে অফার লিখিনি, বা এমন কোনো আনরিয়েলিস্টিক অফার লিখিনি যেটা সম্ভব না। কারণ ভালো করে যদি আমি ওই অ্যাডটা ক্রিয়েট করি, আমার গুগল অ্যাডসটা ক্রিয়েট করি, তো এখানে 3 থেকে 6 মাসে 25 to 40% ROI আনা ইজি। তো সবসময় চেষ্টা করবেন অফারে কখনো কোনো আনরিয়েলিস্টিক জিনিস লিখবেন না, যেটাতে লিখলে মনে হয় না যেটা পারবেন, এতে ক্লায়েন্ট এটা কখনো আর ইন্টারেস্টেড থাকবে না। তারপরে কি করব, তারপরে আমাদের ফোর্থ স্টেপটা হবে কেস স্টাডি। এটা হলো সব থেকে মাস্ট পয়েন্ট। এটা আপনি সব সময় ইউজ করবেন, কারণ এই জিনিসটা হলো গেম চেঞ্জার। যখন আপনার মেইলের মধ্যে একটা কেস স্টাডি দিবেন বা একটা এক্সাম্পল দিবেন যে তোমার এই কোম্পানি, তোমার এরকম আরেকটা কোম্পানির সাথে আমি কাজ করেছি রিসেন্টলি, এইভাবে এইভাবে এই, তো কেস স্টাডিতে যখন এইভাবে একটা কেস স্টাডি সুন্দর করে লিখে দিবেন, এতে ক্লায়েন্ট আরো কনফিডেন্ট পাবে আপনার উপর। না, ও তো আমার মতো সেম একটা কোম্পানির সাথে আগে কাজ করেছে, তাহলে হয়তো বা ও আমার কাজটা করতে পারে, তখন সে আপনার সাথে কথা বলার জন্য তার মনে আরেকটু ইন্টারেস্টেড হবে। যেমন এখানে দেখুন, ফর এক্সাম্পল, উই রিসেন্টলি ওয়ার্ক উইথ সিমিলার কোম্পানি অ্যান্ড জাস্ট উইথিং অ্যান্ড উইদিং জাস্ট একটা টাইম ফ্রেম উই আর এবল টু স্পেসিফিক রেজাল্ট, এখানে লিখে দিলাম। ইন দিস অ্যালাউ দেম টু, এখানে পুরাটা একটা, মনে করেন আপনি এরকম একটা সেম কোম্পানি, যেমন এসআর ড্রিমেটির এগেনস্টে যেসব কোম্পানিগুলো আছে, বা এসআর ড্রিমেটির মতো যেসব কোম্পানিগুলো আছে, যে কোনো একটা কোম্পানির নাম আপনি নেন, নিয়ে ওইখানের মধ্যে ওইটা বসায় ওই কোম্পানির সাথে আপনি কাজ করছেন বা করছেন। এখন অনেকে বলতে পারেন, আমরা তো আজ পর্যন্ত কাজ করি নাই, আজ পর্যন্ত তো এরকম আমার কোনো নেই, এ, কি বলে এক্সপিরিয়েন্স, আমরা কি করব। আপনারা যেটা করতে পারেন, আপনারা আমাদের এসআরডিএমআইটি থেকে আমরা যে পোর্টফোলিওটা প্রোভাইড করি, ওই পোর্টফোলিও থেকে যে কোনো মনে করেন সিগনিফিকেন্ট 2টা 3টে ইমেজ নেন গুগল অ্যাডস এর বা ফেসবুক অ্যাডস এর, নিয়ে যে কোনো একটা কোম্পানি ধরেন বা যে কোনো একটা কোম্পানিকে করেন, মনে করেন রিসার্চ করেন, করে যে কোনো একটা কোম্পানিকে চুজ করেন, করার পর বলেন যে আপনি অন্য যখন কোম্পানিকে পিচ করবেন, বলবেন আমি এই কোম্পানির সাথে কাজ করছি, বা আপনি নিজের নামে একটা কোম্পানি খুলে নেন। ঠিক আছে, যে এই কোম্পানির সাথে আমি কাজ করছি, এই কোম্পানি এই এই ছিল, এই করা, আপনি দেখেন। তো এইভাবে করে একটা প্রথমে একটা কেস স্টাডি বানাইন। যখন একটা দুইটা কাজ এইভাবে করবেন, করার পরে যে হয়তোবা ওই একটা দুইটা কাজের যে কেস স্টাডি আছে, তখন আপনি করেন, ওখানে রিপ্লেস করে নেন। ঠিক আছে, আর সবসময় মনে রাখবেন, যখন ক্লায়েন্টকে আপনি এই ইয়েগুলো দিবেন, মেলটা পাঠাবেন, সাথে পোর্টফোলিও মাস্ট বি অ্যাড করবেন। আপনার যে ক্লায়েন্টের যে কাজের রিলেটেড পিচ করতেছেন, তার সাথে একটা দুইটা পোর্টফোলিও মাস্ট বি আপনি এখানে অ্যাটাচ করবেন। এতে হবে কি, এতে ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও গুলো দেখে আপনার সম্পর্কে আরো ভালো আইডিয়া নিতে পারবে। তারপরেরটা কি, তারপরের পয়েন্ট হলো কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটনটা হলো আরেকটা গেম চেঞ্জার পয়েন্ট। আপনি সব সময় ক্লায়েন্টকে একটা লাস্টে প্রশ্ন দিবেন, বা ক্লায়েন্টের থেকে লাস্টে কিছু একটা জিজ্ঞেস করে রাখবেন, বা কিছু একটা দেওয়ার ফ্রি দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, ক্লায়েন্ট আরো বেশি আকর্ষণ হবে, বা ক্লায়েন্ট চাবে আপনার সাথে একটু ডিসকাস করতে। যেমন এখানে আমি কি করলাম, এখানে আমি লিখছি ইফ ইউ আর ইন্টারেস্টেড এক্সপ্লোরিং না হাউ উই ক্যান হেল্প, ঠিক আছে, ক্লায়েন্টের কোম্পানি অ্যাচিভ সিমিলার রেজাল্ট, আই উড লাভ টু শিডিউল আ কুইক 15 minutes কল টু ডিসকাস ইয়োর কারেন্ট গুগল অ্যাড স্ট্র্যাটেজি অ্যান্ড সি হাউ উই ক্যান অপটিমাইজ ইট ফার্দার। দেখেন, এখানে আমি কিন্তু ছোট করে ওনাকে বললাম যে আমরা চাইলে একটা 15 মিনিটের কল অ্যারেঞ্জ করতে পারি, ওইখানে দুজন মিলে দুজনের প্ল্যান দিয়ে ডিসকাস করতে পারি কিভাবে তোমার কোম্পানিটাকে আরো ভালো পজিশনে নিয়ে যাওয়া যায়। তো সব সময় এরকম একটা কল টু অ্যাকশন বাটন রাখার চেষ্টা করবেন, বা চেষ্টা করবেন যে এখানে আপনার 15 মিনিট কলের কথাই বলা লাগে এরকম না। আপনি হয়তো বা এখানে কোনো স্পেসিফিক, আপনি মনে করুন না ওয়েবসাইটটা চেক করলেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো চেক করলেন, আপনার কোনো কিছু কম লাগলো, তো আপনি সবসময় চেষ্টা করবেন এটাকে আপনি ওই ওই জায়গার মধ্যে করতে। যেমন এখানে আপনি যদি বলতেন যে তোমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি দেখলাম তোমার রিচ অনেক কম বা ফলোয়ার্স অনেক কম, তো আমরা চাইলে এই টপিকটা নিয়ে একটু ডিসকাস করতে পারি কিভাবে এগুলো বাড়ানো যেতে পারে। তো চলো আমরা একটা 15 মিনিটের কল অ্যারেঞ্জ করি। এইভাবে যখন বলবেন, আপনার এটা শিওর থাকেন, আপনার বেশিরভাগ সময় ক্লায়েন্ট এটা রেসপন্স করবে, আপনার সাথে হয়তো একটা মিটিং শিডিউল করবে। তারপর কি, তারপর হলো লেট মি নো ইফ ইউ আর হ্যাভ আ টাইম দ্যাট ওয়ার্ক ফর দিস উইক অর নেক্সট উইক। দেখুন, এখানে কিন্তু আমি লাস্টে একটা প্রশ্ন রেখে দিচ্ছি যে তুমি আমাকে জানাও তোমার
এই সময় এই উইকে নাকি পরের উইকে কোনো টাইম হবে, আমরা এই ব্যাপারে ডিসকাস করতে পারি। তারপরে লুকিং ফরওয়ার্ড টু কানেক্টিং, আপনার নাম লিখবেন, পজিশন লিখবেন, কোম্পানি লিখবেন, কন্ট্যাক্ট ইনফোতে সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ বা লিঙ্কডইনটা দেওয়ার। তো এইভাবে যখন আমরা একটা ইয়া করব, সিলেক্ট করব বা এইভাবে একটা মেল মেল পাঠাবো, তো এটা বেশিরভাগ সময় এই ক্ষেত্রে রেসপন্স পাওয়ার চান্সেস বেড়ে যায়। রেসপন্স পাওয়ার চান্সেস 70 to 80% ক্ষেত্রে বেড়ে যায়। তো আপনার এই স্টেপগুলো ফলো করেন, স্টেপগুলো ফলো করে মেল করেন, ইনশাল্লাহ আপনার একটা ভালো রেজাল্ট পাবেন। আর আমি এখানে যে টেমপ্লেট গুলো দেখাচ্ছি বা টেমপ্লেট এক্সাম্পল গুলো দিচ্ছি, এগুলো আমি আমার ভিডিওর সেই ক্যাপশনের সাথে নিচে কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা এটা চেক করে দেখতে পারেন চাইলে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।